আজকের দিনটাই মাটি। সেই সকাল থেকেই বসে আছি। ধৈর্য ধর। প্রতিদিনই কি আর চোর চুরি করে আর ডাকাত ডাকাতি করে? আর বিচ্ছু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারে। সত্যি তো মাছি মারছি বাটুলদা। চুপ কর, তোর জন্যই তো যত ঝামেলা। ঠিক বলেছ, প্রত্যেকটা কেসে কোনো না কোনো গন্ডগোল করে। বাচ্চু, ভালো হবে না কিন্তু। আমি না থাকলে তুই কেস কি করে সলভ করবি দেখে নেব। আর এই বিচ্ছু বান্ড 007 কে সকলে স্যালুট করে, বুঝলি? বিচ্ছু চুপ করবি? তোর বুদ্ধিতে চললে আমায় আর কাল থেকে থানায় বসতে হবে না। জানি জানি, আমার বুদ্ধিতে চললে তুমি হিরো হবে গো বাটুলদা। তোমায় আমরা সিনেমার পর্দায় দেখব, সবাই বলবে বাটুলদা অ্যাকশন হিরো। বিচ্ছু! বাটুল, বাটুল, ডাইনোসর, ডাইনোসর, ডাইনোসর! ডাই 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 ডাই। ডাইনোসর? ডাইনোসর মানে প্রাগৈতিহাসিক প্রাণী। মানে জুরাসিক পার্ক। হ্যাঁ হ্যাঁ, ডাইনোসর, যারা কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কি বলছেন কি দারোগা বাবু? আমি ঠিকই বলছি বাটুল। শহরে এক নতুন উপদ্রব শুরু হয়েছে। একটা ডাইনোসরের আবির্ভাব হয়েছে আমাদের শহরে। সারা শহর সেই ডাইনোসরটা তছনছ করে ফেলছে। যা গেল, গুপ্ত প্রাণী আবার জেগে উঠলো কেন? গুপ্ত? আরে বিচ্ছু, গুপ্ত নয়, গুপ্ত নয়, বিলুপ্ত। বিলুপ্ত মানে যা মুছে গেছে পৃথিবী থেকে। ওই হলো। হ্যাঁ, ওই হলো। শোন, অনেক বছর আগে পৃথিবীতে বিশাল বিশাল ডাইনোসররা দাপিয়ে বেড়াতো। তারপর পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে তারা নিজেদের মানিয়ে নিতে পারলো না, তাই একে একে সকলেই মারা গেল। পুলিশ কি রে, সেরকম একটা স্যাম্পল এখন এলো কোথা থেকে? বিচ্ছু! এতদিনে বিচ্ছু একটা ঠিক কথা বলেছে বাটুলদা। ডাইনোসরটা এলো কোথা থেকে? সেসব পরে দেখা যাবে, আগে শহরটাকে বাঁচাতে হবে। চলুন দারোগা বাবু। বাটুল! শিগগির বাইরে আসুন। বাচ্চু, বিচ্ছু, আমার সাথে আয়। ওরে বাবা রে বাটুল! ডাই 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 ডাই! ডাইনোসরটা কি বিশাল! আমার খুব ভয় করছে, ও যদি এদিকেই আসে। কেন, তুই কি ভেবেছিলি ডাইনোসর লিলিপুট হবে? বিচ্ছু, একদম চুপ করে থাক। এখন চল এখান থেকে। কিন্তু বাটুলদা, কোনো কথা নয়, শিগগির চল। ডাইনোসরটা এদিকেই আসছে। বাটুলদা, এই প্রথম ডাইনোসর দেখলাম। পুরো জুরাসিক পার্কের সাথে মিলে যাচ্ছে গো। এমনি বিশাল ছিল ওগুলো, লেজে কাটা 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 কাটা। বিচ্ছু, মারবো টেনে এক চড়। মারো মারো চর। এ জীবন রেখে কি লাভ বলো? কেন, তোর জীবনের আবার কি হলো? ডাইনোসরটা তো আর তোকে খায়নি। খেলেই ভালো হতো, তবু তো মনে এত কষ্ট পেতাম না বাটুলদা। কে আবার তোকে কষ্ট দিল? কেন তুমি? আমি? বিচ্ছু, যা বলবি পরিষ্কার করে বল। এই অবস্থায় হেয়ালি ভালো লাগছে না। তোমায় আমরা কত ভক্তি ভরে শ্রদ্ধা করতাম বাটুলদা। তোমার দুঃখে আমরা কাঁদতাম, তোমার হাসিতে আমরা হাসতাম। কিন্তু এ তুমি কি করলে গুরু? সিনেমার শুরুতেই তো সিনেমাটা ফ্লপ হয়ে গেল। সামান্য ডাইনোসর দেখে ভয় পেয়ে পালিয়ে এলে। চুপ! তুমি বিচ্ছুকে বকছো কেন বাটুলদা? ও তো ঠিকই বলেছে। ডাইনোসরটা সব ভেঙে ফেলছিল আর তুমি আমাদেরকে নিয়ে সেই সময় পালিয়ে এলে। তোরা আর একটা কথাও বলবি না। সব মাথা মোটার দল। শোন, কেবল শক্তি দিয়েই ডাইনোসরের মোকাবিলা করা যাবে না, বুদ্ধিও চাই, বুঝলি? বুদ্ধি। আমাকে এখনই একবার কর্নেল সাহেবের বাড়ি যেতে হবে। কর্নেল সাহেবের বাড়ি? কেন?
সেটা আমার সাথে গেলেই বুঝতে পারবি। মানে বাটুলদা আমাদের হাবে ভাবে বলতে চাইছে যে আমরা ওর যোগ্য অ্যাসিস্ট্যান্ট, আমাদের সব জায়গাতেই যেতে হবে। ভাবে ভাবে নয়, সরাসরি বলছি, তোর মতন অযোগ্য মানুষ আমার অ্যাসিস্ট্যান্ট হবার যোগ্য নয়। তবে এবার সরাসরি বলছি, আমার সাথে কর্নেলের বাড়ি না গেলে হসপিটালের বেড ভাড়া করতে হবে। বাবা, না 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 বিচ্ছু, চল 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 চল। চল চল। আপনি তো সবই শুনলেন, আপনার সাহায্য আমার একান্ত প্রয়োজন। হা হা! আমি সেই ইংরেজদের সময়ের কর্নেল। বলো বাটুল, আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? আমার মনে হয় অত বড় ডাইনোসরকে বিনা অস্ত্রে ঘায়েল করা যাবে না। আমার সেনাবাহিনীর সাহায্য দরকার। সেনাবাহিনীর সাহায্য দরকার? কি বলছো বাটুল? আমার সেনাবাহিনী সব সময় তোমায় সাহায্য করতে প্রস্তুত। হা হা! ধন্যবাদ কর্নেল সাহেব, আপনাকে অজস্র ধন্যবাদ। হা হা! আমি সেই ইংরেজদের সময়ের কর্নেল। আমি জানি বাটুল, তুমি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে। আপনার সাহায্য যখন পাবো তখন পারবো আমি নিশ্চয়ই। এখন তবে চলি। ওই রে শয়তান, আজ আবার তোর দেখা নেই কেন? ওই তো, ওই তো শয়তানটা। গুলি চালাও, তোমরা সবাই গুলি চালাও, ওকে জখম করো আগে। কি সর্বনাশ, গুলিতে যে ওর কিছুই হচ্ছে না। কামান দাগাও। সর্বনাশ, ও এখন আহত হয়ে কোন দিকে চলেছে কে জানে। ও এখন আরো অনেক কিছু ধ্বংস করবে। আমাকে ওর পিছু নিতেই হবে। ইয়া! বাটুলদা, যেও না, ও এখন আঘাত পেয়ে পাগল হয়ে গেছে। তোরা চুপচাপ ওখানে থাক। ও, তার মানে তোমার আসল ঘাঁটি এখানে। দাঁড়াও বাছাধন, তোমার মজা আমি দেখাচ্ছি। এ আমি কি শুনছি বাটুল? আমি সেই ইংরেজদের সময়ের কর্নেল। তুমি নাকি ডাইনোসরের পিছনে ছুটেছিলে? আপনি ঠিকই শুনেছেন কর্নেল সাহেব। আর এও জেনে এসেছি যে ডাইনোসরের ঘাঁটিটা হচ্ছে জঙ্গলে। কাল আপনি আমাকে একটা মহা শক্তিশালী টাইম বোমের ব্যবস্থা করে দিন, যার রিমোটটা আমার হাতে থাকবে। ইয়া, তার মানে কাল আমাদের জঙ্গল অভিযান শুরু। এ তুমি কি বলছো গুরু? চুপ, একদম চুপ। কাল তোরা কেউ আমার সঙ্গে জঙ্গলে যাবি না। কাল আমি একা যাব। একা? এ তুমি কি বলছো বাটুল? তুমি একা ওই হিংস্র প্রাণীর সাথে লড়াই করবে? না 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 না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। আপনি কোনো চিন্তা করবেন না। ও এখন আহত, সামনে যা পাবে তাই ধ্বংস করবে। আমার সাথে কাউকে নিয়ে বিপদ বাড়াতে চাই না। এতটা পথ এলাম, তবুও তো ডাইনোসরটার দেখা পেলাম না। আরে, এদিকে এত হাওয়া কিসের? ওদিকের গাছের পাতাগুলো তো নড়ছে না এত। নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। আরে, ওই তো। ও, তার মানে বাছাধন এইখানে আস্তানা গেড়ে বসেছে, এখন ঘুমিয়ে আছে। হ্যাঁ, এই সুযোগ। যাই, এই টাইম বোমটা ওর গুহার পাশে ফিট করে দিয়ে আসি। Three, 2, 1
ডাইনোসরটাকে শেষ করা গেল তাহলে। আরে ওইখানে ওটা কি? দেখি তো কাছে গিয়ে। কি আশ্চর্য, এখানে এত বড় ডিম এলো কোথা থেকে? না, এটাকে নিয়ে যেতে হবে। কিসের ডিম এটা? এই ডাইনোসরটার নয় তো? তাহলে তো এই ডিম ফুটে আরো একটা ডাইনোসরের জন্ম হবে। কি তাই না? পৃথিবীতে আবার ডাইনোসরের আবির্ভাব।